সিলেটের পাদুয়া সীমান্ত। এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এ সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এই সীমান্ত। রাত 10টার পর থেকে সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে প্রতিদিন রাতে সীমান্তের ওই পার ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। জানা গেল বেশ কয়েকজন যুবক 200 টাকা চুক্তিতে এই কাজ করে থাকে। তারা বলছেন, সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা। গভীর রাতে চোরাচালানের সময় বিজিবির হাতে আটক হয় ভারতীয় চিনি, শাড়ি, কসমেটিক্স, মাদক সহ বিভিন্ন পণ্য। বিজিবি বলছে, 5 আগস্টের পর সিলেটের এই সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দরা সীমান্তে আটক হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এছাড়া 2 মানব পাচারকারী সহ আটক হন আরও 7 জন। দিনে রাতে বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রতিদিন জব্দ হচ্ছে ভারত থেকে আসা বিভিন্ন ধরনের অবৈধ পণ্য। বিজিবি জানায়, এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে 9,98,00,000 টাকার বিভিন্ন পণ্য। আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে 54,06,00,000 টাকার বিভিন্ন পণ্য। রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে 14 কোটি টাকারও অধিক। দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালানমুক্ত মাদক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান বিজিবি। সংবাদ সন্ধান, মোহাম্মদ মিরাজ।